একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে এমন এক ব্যক্তির কথা আলোচনা করছেন, যেই ব্যক্তিটা 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1000 মাস ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শুধুমাত্র যুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 1000 মাসকে যদি আপনি মোবাইলে যদি আপনি কনভার্ট করেন, তাহলে তার ক্যালকুলেশন দাঁড়াবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাস শুধুমাত্র ওই লোকটা কি করেছে? আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আচ্ছা, আমরা দুনিয়াতে কতদিন থাকি বেঁচে? 60 বছর, 70 বছর, 80 বছর। আর ওই লোকটা 83 বছর শুধু আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। তো এই কথাটি শুনে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এটা কীভাবে সম্ভব। একজন ব্যক্তি 83 বছর শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আর আমাদের তো বয়স হচ্ছে 60 বছর, 70 বছর। আশ্চর্য হয়ে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল কদর সূরাটি অবতীর্ণ করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন কি কথা? এসে কোন রূপকারে সাজালো এই চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল। সে রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুৎসিত নিশীথের দ্বীপ্রহর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। উল্লাস করে আজ সাহারার লোহাওয়ায়, ফোরাতের জলরাশি কোলে কোলে উছলায়, কোলে কোলে উছলায়, কোলে কোলে উছলায়। পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে 7 আসমান, নেমে এসে পৃথিবীতে গাহে কার গুণগান, গাহে কার গুণগান, গাহে কার গুণগান। করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এই চরাচর। শ্রদ্ধেয় ও সম্মানিত ও যোগ্যতম আজকে সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরাম, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মাজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা এই মহতী সভায় বসে
কোরআন ও হাদিসের কথা শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিপ্লবী সামাজিক নেতা বিশ্বশান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে অনেক কিছু ভেবে এসেছিলাম যে কিছু কথা আলোচনা করব। যাই হোক, প্রস্তুতি দেখে আমি কি দিয়ে শুরু করি আর কি দিয়ে শেষ করব খুঁজে পাই না। তো যাই হোক, লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা, তারপরে হচ্ছে জাকাতুল ফিতরা সম্পর্কে, আমরা ধান দেব না টাকা দেব না কোনটা দিলে বেশি ভালো হবে, কোরআন হাদিসকে সামনে রেখে, এবং ঈদের দিনে আমাদের করণীয় কী রয়েছে কিছু হালকা করে আলোচনা করে আমি আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। তার আগে মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোনেরা আমার, আপনারা একটু বসে যান। জায়গা মনে হচ্ছে বসার একটু জায়গা করতে হতো, দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনা যাবে না। একটু বসে যান। যিনারা রাস্তায় আছেন তো রাস্তায় না থেকে একটু চলে আসুন আর বসে যান। হ্যাঁ, বসে শুনতে হয়, দাঁড়িয়ে থেকে কতক্ষণ শোনা যাবে, সম্ভব নয়। একটু বসে যান, ইনশাআল্লাহ কিছু উপকারী কথা আলোচনা হবে, আর যেগুলো শুনে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। চলে আসেন মা বোন আমার, আপনারা অনেকে বাড়িতে রয়েছেন, বোঝা যাচ্ছে, বাড়িতে না থেকে চলে আসুন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাত্রির ইবাদত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আর এই রাত্রি হচ্ছে আপনার ভাগ্য রজনীর রাত, ভাগ্যকে পাল্টে দিতে পারে। এই রাত্রিকে বলা হয়েছে সংকীর্ণ রাত, অর্থাৎ আসমান থেকে এত পরিমাণ এখন দুনিয়াতে ফেরেশতা রয়েছে, এখানে রয়েছে, যেটা আমরা দেখতে পাই না। এত অগণন ফেরেশতা রয়েছেন বর্তমানে এখন, যে পৃথিবীর জায়গাগুলো সংকীর্ণ হয়ে যায়, জায়গা চলাচলের রাস্তা থাকে না বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার এই রাত্রিটার নাম রেখেছেন কদর বা লাইলাতুল কদর রাত্রি। এবং এই রাত্রি এমন একটা রাত্রি যে রাত্রির ব্যাপারে হাদিসে এসেছে দাওয়াতান মুস্তাজাবাতান, আপনি আল্লাহর কাছে যাই চাইবেন তাই পাবেন। যা চাইবেন, আপনার যদি মনে হয় যে আল্লাহ আমাকে 10 বিঘা সম্পত্তি চাই, তো আল্লাহ ইনশাআল্লাহ আপনার ইনকামের সোর্সটাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি যা চাইবেন, এটা হচ্ছে নাকেরা শব্দ, দাওয়াতান মুস্তাজাবাতান, আপনি যাই চাইবেন তাই আল্লাহর কাছে প্রার্থনা কবুল হবে। কাজে এত বড় একটা সুবর্ণ সুযোগ রাত, মা বোন আমার যিনারা বাড়িতে রয়েছেন চলে আসুন। এবং বাপজানদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে 1 ঘন্টা আগে উত্তর দিনাজপুরের করণদিঘি থানা রাসাখোয়াতে এত অঢেল পরিমাণে পাথর পড়লো 1 ঘন্টা আগে, জাস্ট 1 ঘন্টা আগে। এখন সময় বাজে কত? 10টা, মানে 9টার সময় এত অঢেল পাথর পড়লো, পাথর। এটা কি এক প্রকার আল্লাহর আজাব। এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একজন যোগ্য মাপের আলেম, তো তিনি একটা কথা বলেছেন যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ থেকে পাথর দিবেন মানুষের ওপরে, শুধু এটা আজাব নয়, এটা একটা আজাব হবে, কিন্তু এটাকে যে আমরা আজাব বলবো যে পাথর দিবে আল্লাহ, এটা আজাব হলো, তো বন্যা দিয়ে দিল, ফলে এটা আজাব মানলাম। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে জায়গাতে কোরআন হাদিসের কথা আলোচনা হবে, যেগুলো মানুষ সেখান থেকে উঠে যাবে অথবা আসবে না, তো ওদের এক প্রকার ওদের উপর একটা আজাব, আল্লাহর আজাব, যে এদেরকে আল্লাহ ধ্বংস করবেন, এটা একটা আজাব। আজকে দেখুন যে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, আপনারাই আয়োজন করেছেন যে আমরা কোরআনের কথা কিছু কথা শুনবো, হাদিসের কথা কিছু কথা শুনবো বলে আল্লাহকে ওয়াদা করে আজকে রোজা ইফতারি করিয়েছেন। তা সত্ত্বেও আজকে দেখুন কয়েকজন আমার লোক বসে আছি, তো ওদের ওপরে আল্লাহ এটা কি আজাব, এটা একটা আজাব। আল্লাহ ওদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিনে রয়েছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম,
আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের অন্তরে মোহর লাগিয়ে দেয়, ফলে তারা ভালো কিছু শোনার ইচ্ছা করে না, ভালো কিছু দেখারও ইচ্ছা করবে না ওদের। আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ এইটা বাছাই করা যাচাই করা আল্লাহ ওদের ক্ষমতা দেয়নি, আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। তাহলে এত বড় একটা সুবর্ণ সুযোগ ছেড়ে যেনারা হাত ছাড়া করছেন, বাড়িতে বসে রয়েছেন, বাপজানেরা আমার, আপনারা অবশ্যই চলে আসবেন। আজকের যে বিষয় সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশকের গুরুত্ব। চলে আসি, আমাদের সমাজের মধ্যে কি হয়, আমাদের সমাজের মধ্যে হয়, আর তার আগে একটা কথা বলে নিই যে আমরা ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা 1.5 ঘন্টা। আপনারা থাকবেন তো এখানে বসে থাকবেন তো, আমি মানে বেশিক্ষণ থাকবো না, একবার চলে যাব। মা বোন আমার, আপনারা থাকবেন আধা ঘন্টা 1.5 ঘন্টা, বেশি নয়, থাকবেন বলুন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা বসে যাবেন, একটু যিনারা দাঁড়িয়ে গেলেন একটু বসে যাবেন। তো রমজান মাসের শেষ দশকের গুরুত্ব সম্পর্কে বলি, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। কি হয়ে থাকে, যখনই রমজান মাস শুরু হলো তখন দেখবেন যে অধিকাংশ মানুষ মসজিদে এমনভাবে ঢালাহারে আসে যে মসজিদে জায়গা দেওয়াটা অসম্ভব হয়ে যায় কি হয় না, প্রথম দিকে হয়ে যায়, জায়গা দিতে পারা যায় না। ঠিক যখন আস্তে 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 রমজান মাসের শেষ দশক আসে তখন আমরা কিন্তু সব মানে ইবাদত করা ছেড়ে দিয়ে আমরা নিজে কাজে ব্যস্ত হয়ে যাই। রোজা রাখি, কিন্তু রোজা রাখার পরেও আমরা নামাজ পড়তে আসি না। তাহলে এই সমস্ত মানুষের রোজাটা কতটা গুরুত্বপূর্ণ, তার আগে একটা কথা বলে দিই। নবীজি একটা হাদিসে বলেছেন, বুখারীর হাদিস, যে ওই সমস্ত মানুষেরা, যে সমস্ত মানুষেরা পুরো দিন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত হওয়া পর্যন্ত না খেয়ে থাকবে, রোজা রাখবে, কিন্তু তাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অথচ ওই লোকটা 5 ওয়াক্তের নামাজও পড়বে, রোজাও রাখবে, দানও করবে, ইফতারিও করাবে, সব কিছুই করবে। নবীজি বলছেন তথাপিও ওই লোকটার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেন হবে না, এই কারণটা আপনাকে আমি পরে শোনাবো, এবং এই কারণটা আমাদের মধ্যে আছে কি না আমি একটু চিন্তা করে দেখব ইনশাআল্লাহ। তার আগে বলে দিই যে রমজান মাসের শেষ দশকের অনেকটা গুরুত্ব রয়েছে, আমাদের সমাজে তার উল্টোটা চলে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইজা দাখালাল আশরু, যখনই রমজান মাসের শেষ দশক আসতো তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরকে কষে নিতেন। কোমরকে কষে নেওয়া মানে কি, যেরকম দেখবেন আমাদের সমাজে কি হয়, যখন আমরা মাঠে যাই কাজ করার জন্য, তো মাঠে কাজ করতে করতে যে কাজটা করার খুব ইচ্ছা হয়, দেখবেন যে আমরা লুঙ্গিটাকে সামনের দিক থেকে পিছন দিকে আমরা কি করে নিই, গুঁজে নিই। কেন বলেন দেখি, যে কাজটা যেন আমি মনোযোগ সহকারে করতে পারি। তো ঠিক সেরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই রমজান মাসের শেষ দশক আসতো তখনই নবীজি সাদ্দা মেজারাহু, লুঙ্গিটাকে কষে নিতেন। লুঙ্গিটাকে কষে নেওয়া মানে হলো নবীজি প্রস্তুতি গ্রহণ করতেন যে আমাকে এই রমজান মাসে এই শেষ দশকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, বেশি বেশি করে নামাজ পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হবে, এবং বেশি বেশি করে রাত্রি জাগরণ করতে হবে বলে হযরতে আয়েশা বলছেন নবীজি প্রস্তুতি নিতেন। এবং শুধু তা নয়, আহিয়া লাইলাহু, নবীজি নিজে রাত্রি জাগরণ করতেন, এবং পাশাপাশি ওয়াইকাদা আহলাহু, তিনি শুধু নিজে রাত্রি জাগরণ করতেন না, নিজে রাত্রি জাগরণ করার পাশাপাশি তিনি তিনার পরিবারদেরকে রাত্রি জাগরণ করাতেন। আমাদের সমাজে কি হয়, দেখবেন মসজিদে ওইগুলো ছেলে আসে, ওইগুলো মেয়ে আসে, যেগুলো মেয়ে মাসুম বাচ্চি মেয়ে, আর ওইগুলো ছেলে আসে যারা একবারে বেগুনাহগার ছোট ছেলে, আর বাবা মা ঘুমিয়ে থাকে। পুরো উল্টোটা, বাবা মাকে উচিত ছিল ওই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে মসজিদে নিয়ে আসা বা রাত্রি জাগরণ করানো, কিন্তু উল্টোটা আমরা করে থাকি। এবং অন্য হাদিসে রয়েছে, হযরত আয়েশা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে যতটা নেকির কাজ করতেন অন্য দিনে ততটা নেকির কাজ করতেন না। নবীজি রমজান মাসের শেষ দশকে যতটা নফল নামাজ পড়তেন অন্য দিনে ততটা নফল নামাজ পড়তেন না। নবীজি রমজান মাসের শেষ দশকে যতটা দান করতেন অন্য মাসে অন্য দিনে ততটা দান করতেন না। মালা ইয়াজতাহিদু ফি গায়রিহা, অন্য দিনে দান করতেন না। এবার চলে আসি, তাহলে আমাদের করণীয় কি রয়েছে? আমরা কেন রাত্রি জাগরণ করব? আজকে রাত্রিটা এতটা গুরুত্বপূর্ণ রাত যে যদি মানুষেরা বুঝতো তাহলে মানুষেরা রাত্রে ঘুমাতো না। এই রাত্রি এতটা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরাটি সবারই কিন্তু মুখস্থ আছে, প্রায় লোকের। নাম কি? সূরাতুল কদর। মুখস্থ আছে তো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সবারই মুখস্থ আছে। তো এই সূরাটি যখন নাজিল করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার আগের একটি ঘটনা হাদিসে রয়েছে। কি ঘটনাটা? একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে এমন এক ব্যক্তির কথা আলোচনা করছেন, যেই ব্যক্তিটা 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1000 মাস ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় শুধুমাত্র যুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। 1000 মাসকে যদি আপনি মোবাইলে যদি আপনি কনভার্ট করেন তাহলে তার ক্যালকুলেশন দাঁড়াবে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাস শুধুমাত্র ওই লোকটা কি করেছে? আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আচ্ছা, আমরা দুনিয়াতে কতদিন থাকি বেঁচে? 60 বছর, 70 বছর, 80 বছর। আর ওই লোকটা 83 বছর শুধু আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। তো এই কথাটি শুনে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে এটা কীভাবে সম্ভব। একজন ব্যক্তি 83 বছর শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আর আমাদের তো বয়স হচ্ছে 60 বছর, 70 বছর। আশ্চর্য হয়ে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল কদর সূরাটি অবতীর্ণ করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন কি কথা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, নিশ্চয় আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা প্রথমে ছিল কোথায়? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ একটি জায়গা রয়েছে, ওখানে কোরআনটা ছিল। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একসাথেই প্রথম আকাশে নিয়ে চলে এসেছেন। তারপরে প্রথম আকাশে একটি জায়গা রয়েছে, তার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। কি নাম বললাম? বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাকে রেখে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে ঘটনাক্রমে পুরো কোরআনটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর সম্মানীয় রাত্রি কি, কাকে বলা হয় তোমরা কি জানো? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, সম্মানীয় রাত বা লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে রাত্রির ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। কত বললাম? 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাবেন, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং ইনশাআল্লাহ আমরা পাবো, যদি আমরা রাত 12টা পর্যন্ত জেগে থাকি। যতই হোক তবুও কিছুটা পাওয়া যাবে না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। তো এই হচ্ছে রাত্রি। এই রাত্রিটা এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রিতে সমস্ত ফেরেশতাগণ পৃথিবীতে আসেন, জমিনে আসেন, এখন চলে এসেছেন। আসার পরে এমনকি জিবরিল আমিনও এসেছেন, এখন বর্তমানে এখানে রয়েছেন। সমস্ত ফেরেশতাগণ পুরো পৃথিবীটাকে ঘিরে নিয়েছেন, এখন বর্তমানে ঘিরে রয়েছেন। তারপরে ওরা কি করে? যে সমস্ত মানুষেরা রাত্রি জাগরণ করে বা কোরআন হাদিসের কথা আলোচনা শুনে, তাদের জন্য ওইগুলো ফেরেশতা দোয়া করেন। বলুন সুবহানাল্লাহ। এবং আমরা যে কোরআন হাদিসের কথা আলোচনা শুনছি, বর্তমানে ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করছেন, আল্লাহ এদেরকে তাআলা তুমি ক্ষমা করে দিও, আল্লাহ এদের যে পাপ হয়েছে আল্লাহ, পূর্বের গুনাহ আল্লাহ এদের ক্ষমা করে দিও। এবং ওনারাই বলছেন আল্লাহুম্মা আমিন। এভাবে আল্লাহর কাছে ফেরেশতাগণেরাই প্রার্থনা করছেন।
এবং শান্তি অবতীর্ণ করেছেন আল্লাহ শান্তি। এই শান্তিটা চলবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই শান্তিটা অবতীর্ণ হবে সুবহে সাদিক পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত এটা শান্তি চলতে থাকবে ইনশাআল্লাহ। বর্তমানে আমরা এখন এই শান্তিতে রয়েছি এবং এই জায়গাটা এমন একটা জায়গা, আপনাদের কি দিয়ে বুঝায়, নবীজির একটা হাদিস রয়েছে ইল্লা হাফাতুহুমুল মালাইকা, যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেখানে ফেরেশতাগণ এসে ঘিরে নেন, তাদের পরখাগুলোকে বিছিয়ে দেন যাতে করে এদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। পরখা বিছিয়ে দেওয়ার পরে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, ওই জায়গাগুলোতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তার পাশাপাশি ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণদের সামনে এখন বর্তমানে অহংকার করছেন, যেগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আশেপাশে রয়েছেন তাদের সামনে অহংকার করছেন, দেখো 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 আজকে ডোমরিয়াতে জালসা হচ্ছে, কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, আর দেখো আমার মাসুম বান্দারা বান্দিরা দেখো কোরআন হাদিসের কথা আলোচনা শুনছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণের সামনে অহংকার করে থাকেন। জি বলছিলাম লাইলাতুল কদর রাত্রির ফজিলত, সে সম্পর্কে বলতে গিয়ে এবার আপনারা বলবেন মাওলানা সাহেব তাহলে আমরা লাইলাতুল কদর রাত্রিকে কিভাবে পাবো, কিভাবে অনুসন্ধান করলে পাওয়া যাবে? নবীজি সেটাও বলে দিলেন তাহাররাও লাইলাতুল কদরে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তাহলে বিজোর রাত্রিতে অনুসন্ধান করতে হবে, রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রিতে। বিজোর রাত্রি কোনগুলো? 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি আর 29 রাত্রি। আজকে আমরা বর্তমানে 27 রাত্রিতে রয়েছি। অন্য একটা হাদিসে রয়েছে, যদিও সে হাদিসটা মানে ব্যাপারে মতভেদ রয়েছে। হাদিসটা কি রয়েছে যে লাইলাতুল কদর বলতে 27 রাত্রি, কথা বুঝতে পেরেছেন? তো সে হাদিসটা নবীজির ভাষায়, তারপরে নবীজি বলছেন যে আমি যদি মানে আরেকটু যদি আমার কাছে স্বপ্নে যদি আমাকে ভুলানো না হতো তাহলে আমি স্পষ্ট বলে দিতাম যে লাইলাতুল কদর হচ্ছে আপনার 27 রাত্রি। যাই হোক, হতে পারে আজকে রাত্রি লাইলাতুল কদর যদি হয়ে যায় তাহলে আমাদের ইবাদত 83 বছর ইবাদত করে যে নেকিটা আমরা পাইনি, পেতাম না, সেই নেকিটা বর্তমানে আমরা পাবো ইনশাআল্লাহ। চলে আসি এবার এই লাইলাতুল কদরে আপনাদের করণীয় কি রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করি তাহলে আমরা কোন দোয়া পাঠ করব? তখন নবীজি একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে পরওয়ারদিগার আলাম, তুমি হচ্ছে ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, কাজে তুমি আমাকে ক্ষমা করে দিও। এত সুন্দর দোয়া। এই দোয়াটা কাদের কাদের মুখস্থ রয়েছে একটু হাত তুলেন দেখি, কাদের কাদের মুখস্থ রয়েছে? আমার সাথে একবার পড়ুন। আমার একজন দাদা যারা মুখস্থ হয়েছে, মানে খুব খুশবুর রহমান নাকি, চেনা যায় না। তো এ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এ দোয়াটার এতটা মানে সুন্দর যে হে আমার স্রষ্টা, তুমি হচ্ছে ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, কাজে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আপনি আল্লাহর কাছে এত দাপট সহকারে বলছেন, আল্লাহ তুমি তো ক্ষমা করতে ভালোবাসো এবং তুমি হচ্ছে ক্ষমাশীল, কাজে তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আপনি দাপট সহকারে আল্লাহকে বলছেন এই দোয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। চলে আসি এবার, আমি কিন্তু মানে সুর করছি না, ব্যাপারটা হলো যে সব জায়গাতে সুর চলে না। এখন কথাটা হলো যে সুন্দর সভা চলছে, যে আমরা কয়েকজন মানুষ রয়েছি, এই মানুষ যদি দুটো কোনো হাসা শোনানো যায় তো হবে। আর মা বোন যদি জালসা মানে গজল শুনে তো শোনাবো ইনশাআল্লাহ। তো এবার চলে আসি জাকাতুল ফিতরা সম্পর্কে। জাকাতুল ফিতরা সম্পর্কে